গুড মর্নিং সবার। সরস্বতী পুজো কেমন কাটলো, কি করলে সারাদিন? আমি কি করেছি চলো একে একে বলি। সকালবেলায় খুব তাড়াতাড়ি উঠিনি, ঘুম থেকে উঠতে উঠতে 8টা হয়ে গেছিল। তারপর উঠে প্রথমে খেয়ে নিই গরম জল, আর এখানে দেখো পুজোর যোগাযান্তি করতে কিন্তু মা চলে গিয়েছে। এবছরে স্নান করে খই দই খাইনি, খেয়ে নিয়েছি দুধ মুড়ি, কারণ খুব খিদে পেয়ে গেছিল। আর আমি না লাস্ট 4-5 ইয়ার্স মানে অঞ্জলিই দিইনি ঠাকুরের, সেই জন্য এবছর বাড়িতে থাকলেও আমি আর অঞ্জলি দিইনি। তো ওটা ছিল আমাদের পাড়ার পুজোর ঠাকুর। আর এইদিকে দেখো আমি আজকে রেডি হব, কোন শাড়িটা পরবো ডিসাইড না করে আমি লাস্ট পর্যন্ত এই শাড়িটাই পরলাম। এই শাড়িটা পরে রেডি হতে গিয়ে দেখি আমার ফোনের স্টোরেজ একদম ফুল, সেজন্য তোমাদেরকে আর কিছু শেয়ার করতে পারলাম না। আমরা জানি আমাকে কোন শাড়িটা বেশি ভালো লাগছিল। কালকে যেহেতু বাসি খাবার খেতে হবে সেজন্য মা সব বানিয়ে রেখে দিয়েছে। এখানে আলুর দম বানিয়েছে, বাঁধাকপি তরকারি বানিয়েছে, এইদিকে দেখো কলাই সিদ্ধও কিন্তু বসিয়ে দিয়েছে, যেটা বলে গোটা সিদ্ধ। কারা গোটা সিদ্ধ খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু জানিও, আমি কিন্তু একদমই পছন্দ করি। আর মা কালকের জন্য বানাচ্ছে পিঠে, তো এখানে মা পিঠে ভাজতে শুরু করে দিয়েছে। আর আজকের পিঠেগুলো খুব ভালো হয়েছিল আগের দিনের থেকে, দেখো কি সুন্দর ফুলেছে। ভাজা তো কমপ্লিট হয়ে গেছে। এখানে দিয়ে দিয়েছিল মা দুধের মধ্যে ভেজাতে পিঠেগুলো, আর কিছু শুকনো পিঠে রেখেছিল। আর রাত্রেবেলায় আমি খেয়ে নিয়েছিলাম ভাত, যেহেতু কালকে সারাদিন সব বাসি খেতে হবে সেই জন্য। আর দেখলেই তো আজকের পিঠেগুলো কি ভালো হয়েছে, তো একটা না খেয়ে কি থাকা যায়? তো রাত্রেবেলা একটা খেয়েই নিলাম। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আমার তো সরস্বতী পুজো ভালোই কেটেছে।